ডিঙ্কি, জি সিংরাজ, হুকুম করুন। জঙ্গলের সবাইকে খবর দে, এখানে দ্রুত আসতে বল। জি সিংরাজ, আমি এখনই সবাইকে খবর দিচ্ছি। আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। আমি যে কারণে তোমাদের এখানে ডেকেছি, আমার একটি সেনাপতি দরকার। সে সর্বদা আমার হুকুম পালনে তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, তোমরা সেভাবে কাজ করবে। এখন বলো কাকে নির্বাচন করতে চাও? সিংরাজ, আমার মনে হয় এটার জন্য আমাদের শিকু হলে ভালো হবে। সবাই কি নাড়ুর সাথে একমত? ক্ষমা করবেন সিংরাজ, আমার মনে হয় এটা খুব বড় দায়িত্ব। এর জন্য আমাদের ভাল্লুক হলে খুব ভালো হবে। জি সিংরাজ, আমার মনে হয় হিলি ঠিক বলেছে। ঠিক আছে। ভালু, তোমার কোনো আপত্তি আছে? আমার কিছু বলার নাই সিংরাজ। আজ থেকে ভালুকে আমার রাজ্যের সেনাপতি ঘোষণা করলাম। ঠিক আছে সিংরাজ, ভালুর জয় হোক। সবাই এখন যেতে পারো, প্রয়োজন হলে আবার ডাকা হবে। সরাও ওকে। সিংরাজ, থামুন। ওকে ক্ষমা করুন সিংরাজ, ও খুব বাচ্চা, কিছু বুঝতে পারেনি। সিংহরাজ, অনুমতি পেলে আমি কিছু বলতে চাই। কি বলবি, বলতে পারিস। সিংহরাজ, আপনি কিন্তু ভালুকে সেনাপতি বানিয়ে অনেক বড় ভুল করলেন। তোর এত সাহস হলো কি করে? তুই আমার সিদ্ধান্তকে ভুল বলিস? আমায় ক্ষমা করুন সিংহরাজ। সিংহরাজ, ভালু হলো আপনার চিরশত্রু ললির বন্ধু, একবার ভাবুন সে ললির বন্ধু। দূর হ সামনে থেকে। ডিঙ্কি। জি সিংহরাজ, আদেশ করুন। জলদি ভালুকে ডেকে পাঠা। জি সিংরাজ, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সিংরাজ আমায় ডেকেছেন? বলুন সিংরাজ, কি বলতে চান? ভালু, আমার সাথে কেউ চালাকি করলে তার শাস্তি কি হতে পারে জানো? জি সিংরাজ, মৃত্যু। খুব ভালো বলেছো ভালু, কিন্তু হঠাৎ এ কথা কেন বলছেন সিংরাজ? বাকিটা না জানলেও হবে, তুমি এখন যেতে পারো। ঠিক আছে সিংরাজ। কি হলো ভালু, তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। তেমন কিছু না ডিঙ্কি, তবে সিংরাজ কেমন জানি একটা ইঙ্গিত করে কিছু বলল। বুঝতে পারলাম কেন। তোমরা চলে আসার পরে সিকু সিংরাজের কাছে গিয়েছিল। সিকু নিশ্চয়ই তোমার বিপক্ষে কিছু বলেছে। কিন্তু আমার বিপক্ষে সিকু কেন কিছু বলবে ডিঙ্কি? বুঝলাম না। হতে পারে ললি তোমার ভালো বন্ধু, তাই।